মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার শখের ছাদ বাগানে জাপানি জাতের আনারস গাছটি রোপণ করা শেষ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার শখের ছাদ বাগান নিয়ে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি সাকিব। গাইস, আমি চলে এসেছি আমার শখের ছাদ বাগানে কিছু জাপানি জাতের আনারস গাছটি রোপণ করার জন্য। তো চলুন ভিউয়ার্স, কীভাবে আমি আনারস গাছটি এই যে আমার ছাদ বাগানে রোপণ করতেছি এবং কী টপে রুখতেছি আপনাদের মাঝে এভরিথিং আজকে সব কিছু শেয়ার করব। ভিউয়ার্স, ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই অনুরোধ রইল ফুল ভিডিওটি দেখার জন্য। তো চলুন ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে আমি কিভাবে কি করতেছি আজকে শেয়ার করব আপনাদের মাঝে সব কিছু। ভিউয়ার্স চলুন, এই যে আমি বাজার থেকে কিছু টপ নিয়ে আনছিলাম। এই যে এগুলা টপ আমার ছাদ বাগানের জন্য কিছু নতুন টপ আনছিলাম। তো এগুলোর মধ্যে এখন কি রাখবো আপনাদের মাঝে আমি এখন শেয়ার করব। ভিউয়ার্স এই যে দেখুন, এগুলো কত টাকা নিয়েছে আমার থেকে এবং আনারস গাছটি আমি কত টাকা থেকে কিনছি। তো ওইটা আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করবো। ভিউয়ার্স ভিডিওটা ফুল দেখতে থাকুন। এই যে দেখুন, আমি আমার হাতে জাপানি আনারস গাছ অনেকগুলা, মোট 4-5টা আনারস গাছ জাপানি। তো আজকে আমি এগুলো রোপণ করব, আপনাদের মাঝে শেয়ার করব। তো কয়দিন পর আনারস ধরবো এভরিথিং আপনাদের মাঝে আজকে আমি সব কিছু শেয়ার করবো। ভিউয়ার্স এই যে দেখুন, আমি মনে আছে আপনাদের মাঝে আমি আম গাছ এবং আমলা গাছ রোপণ করা দেখাইছি। ওইখানে আমি আমার কিছু মাটি, সার মাটিগুলা উঠছে, জমা হয়েছে, আমি ওগুলা যত্ন করে রেখে দিচ্ছি। আজকে আমি আনারস গাছটি রুখতেছি এই মাটি দিয়ে। তো আমি দেখুন, সার দেওয়া মিক্সার করা মাটিগুলো আমি মশলা দিলে সুন্দর করে আমি এখন টপের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি আস্তে আস্তে কীভাবে আনারসটি গাছ রুখতেছি আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করবো। ভিউয়ার্স ফুল ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমি দেখতে পারছেন ভিউয়ার্স, টপের মধ্যে মাটি নেওয়া শেষ করলাম। এখন আমি যে জাপানি আনারস গাছটি আগে যে দুইটা বড়, ওই দুইটা আমি সুন্দর করে নিখুঁতভাবে রোপণ করতেছি। ভিউয়ার্স এই যে দেখুন, এই যে আমার আনারস গাছটি যেটা বড় ওইটা আমি সুন্দর করে রুকে ফেলেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কমেন্টে মাশাল্লাহ বলে যাবেন। এবং আমার ছাদ বাগানে আমি আরও কি রোপণ করব অবশ্যই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার ছাদ বাগানে আমি সব কিছু গাছ রোকার জন্য আমি চেষ্টা করতেছি, আমার ছাদ বাগানের যেন আমি আরও বড় করতে পারি। তো ভিউয়ার্স সবাই দেখতে থাকুন আমি কিভাবে রুখতেছি। দেখুন, প্রথমটা রোকা শেষ হয়েছে, আমার দ্বিতীয়টা সুন্দর করে রুখতেছি এবং গাইস আর অল্প কয়দিন গেলে আমার আনারস গাছটি, জাপানি আনারস গাছ যেটা, যে 5টা আমি আনারস গাছ রোপণ করতেছি এখন, আর কয়েকদিন গেলে আমার জাপানি আনারস গাছে আনারস ধরবে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কথা বলতে বলতে আনারস যে 4-5টা আমি 4টার মধ্যে 3টা আনারস গাছটি আমি রোপণ করা শেষ করলাম। আর একটা আছে, তো আমি ওইটাই আস্তে আস্তে রোপণ করা শেষ করলাম। অনেক কষ্ট হইতেছে আমার গাছগুলা রোপণ করতে। তো ভিউয়ার্স আমার হাত দিয়ে অনেক কাঁটা ঢুকছে, যে আনারস গাছের কাঁটা আছে, শাখা ফশাখাগুলো আমার হাতে অনেকগুলা ঢুকে গেছে। তো আমি কি করব, তো আমি ছাদ বাগানে আমি গাছ লাগানোর জন্য অনেক পছন্দ করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ছাদ বাগানে আরও ফলমূল গাছ, আরও ফুল গাছ লাগাইতে পারি। ভিউয়ার্স সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আমার ছাদ বাগান, আমার কৃষি বাগান, আমার কলা বাগান এবং আমার মুরগির খাওয়ার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসার মধ্যে বারাকা দান করুন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার সবগুলা সফল হচ্ছে আস্তে আস্তে। এই যে দেখুন, আমি এখন আস্তে আস্তে এই যে আমার রোপণ করা শেষ করলাম। এখন আস্তে আস্তে আমি এই যে কাতার করে এখন বসাই দিব। তো ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম, এখন বিদায় নেওয়ার পালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সাকিব আবারও হাজির হব। ভিউয়ার্স এই দেখুন, সুন্দরভাবে আমি কাতার ধরে 4টা আনারসটি রাখলাম। এখন পানি দিব, যে সাথে সাথে গাছ রোপণ করার সাথে সাথে পানি দেওয়া উচিত। তো আমি এখন সুন্দর করে পানি আনি নিখুঁতভাবে এখন পানিগুলা দিয়ে দিব আমার যে আনারস গাছটি রোপণ করা শেষ করলাম। তো আমি সুন্দর দেখতে তো পাচ্ছেন ভিডিওর মধ্যে আমি সুন্দর করে পানি দিচ্ছি।
তো এই পর্যন্ত ভিডিওটা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। তো আমি যে আনারস গাছটি এখন রুখছি, ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে শেয়ার করব আমার আনারস গাছটি কীভাবে আনারস ধরছে, ওইটা আপনাদের মাঝে আমি শেয়ার করব।